সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে, সবার সেরা তোমার জিকির মোহাব্বতে রাখি, এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। রোজ হাসরের বিরাট মাঠে বসবে তুমি আরশ খাটে, নেকি বদির করতে ওজন কেউ যাবে না ফাঁকি রে, কেউ যাবে না ফাঁকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি। মাননীয় সভাপতি সাহেব, সমবেত আমার সামনে বসে থাকা দিক বিদিক থেকে, এ গ্রাম থেকে ওই গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে মাদ্রাসার ভালোবাসাকে বুকে নিয়ে আগত আমার স্নেহের, আমার আদরের মা ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। মাদ্রাসাকে ভালোবেসে আপনারা কষ্ট করে নিজের বাড়ির ব্যস্ততাকে ফেলে তাড়াতাড়ি করে এখানে এসেছেন। বছরের মাথায় একদিন এখানে এসে আপনারা কিছু কথা শোনার একটা সুযোগ গ্রহণ করে থাকেন। এইভাবে বারবার এসে অনেক কথা শিখে, অনেক কথা শুনে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, আপনি নিজেকে আলোয় আলোকিত করতে পারবেন। আপনার আশাটা কল্যাণকর, এবং বসে বসে শুনবেন, শোনার পরে সেগুলোকে নিজের জীবনীতে রাখবেন, জায়গা দিবেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। কথা হলো, আমি আপনাদেরকে বলছি, যারা শোনার আছেন তারা খেয়াল করেন এবং কথাগুলোকে বুঝার চেষ্টা করেন। পুরুষ এবং নারী দুজনের জন্ম হয়েছে এক অপরের পরিপূরক হিসেবে। এই বাচ্চাটাকে থামান, নিচে করে রাখেন না গো, যেন না খেলাখেলি করে। বসো না গো, মেয়ে ছেলেগুলো, আরে তোমরা বাংলা বুঝো না নাকি? আমাকে এই কথাটা বলো তো, কেন দাঁড়িয়ে আছো কেন? এই মেয়ে ছেলেগুলো তাকাইছো কেন আমার দিকে? বুঝতে পারছো না একটা জায়গাতে? কি কলার গাছের মতো দাঁড়িয়ে আছে দেখো তো। আর গোটা সব মেয়ে ছেলেগুলো আদবের সাথে বসে আছে চুপচাপ, আর এক একটা করে মেয়ে লোককে দেখছি সালা ঢ্যাঁট হয়ে খাড়ি আছে, করে ঢ্যাঁট। হ্যাঁ, মনে হচ্ছে পাইট লাগবে বসাতে, একবার একটা একটা করে ধরে ধরে। কথা বুঝেন? কথা হলো, নারী আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন একজনের আরেকজনের পরিপূরক হিসেবে। পুরুষ না হলে নারীর গতি নাই, আর নারী না হলে পুরুষের গতি নাই। সোজা কথা, পুরুষ একা বাঁচতে পারবে না, নারী একা বাঁচতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদমকে তৈরি করে ছেড়ে দিতেন, তাহলে এতটি আদমের বেটি দুনিয়াতে আসতো না। দুনিয়াকে আবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নারী আর একটা নর থেকে এই মানুষগুলোকে পয়দা করেছেন। তাহলে একটা বড় প্রয়োজন যে দুটো না হলে মানুষ পয়দা হবে না, মানুষ সৃষ্টি হবে না। তো গোড়াতে রব্বুল আলামিন এই প্রয়োজনটাকে মিটাবার জন্য নর এবং নারীকে জন্ম দিয়েছেন। তবে জেনে রাখেন, গোড়াতেই একদম যখন আপনি আপনার মায়ের কথা ভাববেন, অর্থাৎ হাওয়া, আর বাপের কথা ভাববেন, তখনই জানতে পারবেন যে আইনে দুজন আলাদা। ওর জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ম করেছেন, আর আমার জন্য আল্লাহ তাআলা কিছু আলাদা নিয়ম করেছেন। আপনার জন্য কিছু কিছু কানুন আছে যেগুলো আপনার খাস, আর আমার জন্য কিছু কানুন আছে খাস, এতে আপনার কোনো কিছু নেই।
ভালো করে মনে রাখেন, বিশেষ করে 4টা মশলা বলছি আপনাকে, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টা জিনিসে পুরুষ লোকেরা কোনোদিন সামিল নয়, পুরুষ লোকেদের জন্য এগুলো সমস্যা নয়। কটা বললাম? 4টা। কয়টা? 4টা। পবিত্রতা অর্জন করতে হবে, নিজেকে, নিজের শরীরকে, কাপড়কে, জামাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে হবে। এই পবিত্রতার বিষয়ে আমরা যতখানি, আপনিও ততখানি, কিন্তু 4টা জিনিসে আপনি বেশি, 4টা জিনিসে আমি কম। কি কি 4টা জিনিস? আমি কম আর আপনারা বেশি। 1 নম্বর, কথার দিকে খেয়াল করেন, 1 নম্বর যাকে বলা হয় হায়া, যাকে বলা হয় হিজাব, যেটাকে বলা হয় পর্দা। নারীদের জন্য পর্দা হলো কম্পালসারি, ওয়াজিব। ওয়াজিব। পর্দা ছাড়া কোনো নারী মুমিন থাকতে পারে না। পর্দা ছাড়া কোনো রমণী নিজেকে যদি বলে যে আমি পাক্কা নামাজি, তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যদি তার কাছে পর্দা না থাকে। 1। 2 নম্বর কথা, পুরুষরা এই পর্দার ভেতরে সামিল নেই। পুরুষকে মাথা ঢাকতে হবে না, পুরুষকে গলা ঢাকতে হবে না, পুরুষকে পিঠ ঢাকতে হবে না, পুরুষকে পেট ঢাকতে হবে না। পুরুষের জন্য এখন ডিস্টার্ব হবে। হ্যাঁ, পুরুষদের জন্য পর্দা কতটুকু ভালো করে হিসাব করেন। নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু পুরুষরা খুলতে পাবে না। তারপরে আবার মশলা, কেউ যদি, কোনো পুরুষ যদি নিজের হাঁটুর উপরের অংশ, যেটাকে বলা হয় রান, যদি পুরুষরা রান খুলে দেয় তাহলে সে গুনাহগার হবে না। তাহলে পুরুষের পর্দা কতটুকু বুঝতে পারা গেল। অথচ নারীর কি বলা হয়েছে? মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে পর্দা। কেন যে নবীজি বলেছেন আর নিসাউ আওরাতুন, মেয়েরা হলো সম্পূর্ণ পর্দার জাত। এদের সারাটা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখার বিধান দান করেছেন। তারপরে কি হয়েছে জানেন? এই পর্দা যদি কাউরি কাছে ঢিল ঢাল থাকে তাহলে জানবেন ভালো করে, মদ খেলে তাকে জাহান্নামে যেতে হবে, এটা ঠিক। নামাজ ছেড়ে দিতে গেলে জাহান্নামে যেতে হবে, এটা ঠিক। কেউ যদি ব্যভিচার করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, এটা ঠিক। কিন্তু যে রমণী পর্দা করবে না, যে রমণী বেহায়া, যে রমণী কাকে বলে নিজের শরীরকে ঢাকা, এ কথাটা যদি বিশ্বাস না করে তাহলে তার জন্য জান্নাতের নামগন্ধ কিছুই নেই। ওর নামে জান্নাত কথাটা নেই যে নারী মহিলা, যে মেয়ে ছেলে বেপর্দা। তাহলে আপনি চিন্তা করেন তো পর্দাটা কত সাংঘাতিক জিনিস এবং পর্দাটা কত খতরনাক জিনিস। এবার 2 নম্বরে আপনাকে বলছি, কথাটা প্রথমে মনে রাখবেন। আপনাকে বলেছি কটা? তো 4টা। 1টা বললাম। এই 1টাকে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হায়াউ ওয়াল ঈমানু কুরনা জামিআ। মানুষের সাথে তার হায়া এবং তার ঈমানকে জোড়া করে আমি পাঠিয়েছি। যদি তারা থাকে তো জোড়া হয়ে থাকবে, আর একজন যদি থাকে তো আরেকজন থাকবে না। এর মানে হলো কি, একটা মহিলার কাছে যদি ঈমান থাকে আর হায়া না থাকে তাহলে পরে ঈমানের তার দাম নাই। একটা মেয়ে ছেলের কাছে হায়া আছে, 60 বা 70টার মতো ঈমানের শাখা প্রশাখা আছে, তার মধ্যে অতি উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সব থেকে নিম্ন মানের শাখাটা হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযানি
তারিক। আল্লাহর নবী বলছেন কেউ যদি একটা রাস্তা দিয়ে চলতে গিয়ে কাঁটা সরিয়ে দেয়, সেটাও হলো যেন একটা তাদের জন্য সাদকা, তাদের জন্য একটা ঈমানের শাখা। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলছেন ঈমান হলো তোমাদের জন্য একটা এই রকমের শাখা প্রশাখার মধ্যে একটা। হে মা আমার, বোন আমার, আজকের দিনে আমার বিষয়টার নাম নিয়ে বললাম লজ্জা, হায়া। যে মা বোনের আজকে এই জায়গায় এসেছেন কোরআন এবং হাদিস শোনার জন্য, আল্লাহ নবীর যেন আইন মেনে এসেছেন, আপনারা যারা হায়া কি জিনিস বুঝে নিয়েছেন, আমি আপনাদের আরো মজবুত করার জন্য বলছি, শুনে রাখেন। হে মা বোন, অনেক মা আমার এখানে এসেছেন সুন্দর বোরকা করে, সুন্দর বোরখা পরে, আবার বাড়ি যখন চলে যান আপনার বোরকা যেন থাকে না। আজকে জালসা নামে সুন্দর করে চাদর গায়ে দিয়ে আসলেন, বাড়ি যখন চলে যান আপনার গায়ে যেন আর চাদর ওঠে না। আল্লাহর নবীর হাদিস শোনাই, আল্লাহর নবী বলছেন আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআন। হায়া এবং ঈমান এই দুটাই যেন একই, তাহলে হায়া আর ঈমান হলো দুটাই কাছে। নবীজি বলছেন ফাইজা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখার। কারো যদি হায়া না থাকে তাহলে তার জন্য ঈমানও থাকে না। কারো যদি হায়া না থাকে, কারো যদি লজ্জা না থাকে, তার ঈমানও থাকে না। একটা যদি এখান থেকে তাদের সরে যায়, দ্বিতীয়টাও যেন তাদের কাছ থেকে সরে যায়। তাহলে লজ্জা এমন একটা জিনিস ঈমানের সঙ্গে বাঁধন। ঈমান যদি আপনাদের আছে, আজকে আপনারা কোরআন শোনার জন্য এখানে এসেছেন, আমি আপনাদের খুব তাড়াহুড়া করে ছোট ছোট করে কিছু কথা শোনাচ্ছি, যেই কথাগুলো আশা করে আজকে শুনে আপনাদের কাজে আসবে। এই হায়া বা লজ্জা করা আমাদের কত বড় জরুরি। হায়া যদি না থাকে তাহলে আমাদের পরিণাম কি হবে, এবং হায়া আমরা করব কিভাবে করব, এই লজ্জা আমাদের কি করে পৃথিবীর বুকে আমরা করে চলবো, তার কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। দেখেন একটু ভালো করে, সূরা আরাফ নামে একটি সূরা আছে, সূরা আরাফের 22 নম্বর একটি আয়াত আমি ছোট করে আপনাদের সামনে তুলে দিয়েছি। আপনারা সবাই জানেন, মা বোন সবাই আজকে এখানে কোরআন শুনতে এসেছেন। হায়া হলো দুই প্রকারের, হায়া হলো দুই প্রকার, লজ্জা হলো দুই প্রকার। একটা হলো ফিতরাতি হায়া, আর একটা হলো ঈমানি হায়া। ফিতরাতি হায়া কেমন? যেমন ছোট করে বলি, আপনারা আমরা দেখতে পাই আপনার কোলের ছোট ছেলেটা 2.5-3 বছর বয়স হয়েছে, এবার আপনি বাচ্চাটাকে গোসল স্নান দেবেন। এই বাচ্চাটাকে যদি আপনি জামা কাপড় খুলে ল্যাংটা করে গোসল দিতে চান, কেউ যদি সেই দিক থেকে হেঁটে যায়, ওই ছোট বাচ্চাটাও যেন লজ্জা করে যে আমার গায়ে কাপড় নাই। এটা হলো ফিতরাতে আমাদের হায়া। আমাদের সকলের এই রকমের হায়া আসে। আরেকটা হায়ার সংবাদ দিচ্ছি, মা বোন জানেন আমাদের আবুল বাশার, সমস্ত পৃথিবীর মানুষের বাবা যাকে বলা হয়, হযরতে আদম আলাইহিস সালাম, আপনাদের জানা কথা বলছি, তিনি জান্নাতে আল্লাহ তিনার জুড়ি দিলেন হযরতে হাওয়া আলাইহিস সালামকে। এবার আল্লাহ বলছেন তোমরা আমার জান্নাতে থাকো, আমার জান্নাতে বসবাস করো, আমার জান্নাতে খাও। এত সুন্দর ফ্যাসিলিটি আল্লাহ দিয়ে দিলেন। আর শুধু বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাবে না, বাদ বাকি আমার জান্নাতে আয়েশ আরাম করো। এবার হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন মিলে জান্নাতে ঘুরছেন ফিরছেন, আনন্দ করছেন। শুনেন, কোরআন শোনাচ্ছে সূরা আরাফ আয়াত নাম্বার 22। এবার তারা দুইজনে চক্রান্তে পড়ে সে গাছের কাছে চলে গেল। মা জননী আমার, আপনারা যারা বসে আছেন আমাদের মা,
হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম দুইজন মিলে যখন এই গাছের কাছে চলে গেল, সেই গাছের ফলের কাছে যাওয়ার কারণে আল্লাহ পাক যেন বলছেন, হে বান্দা বান্দি, আমার আইন তোমরা অমান্য করে দিলে, তাই আমি আল্লাহ আমার জান্নাত থেকে তোমাদের শরীর থেকে আমি জান্নাতি লেবাসগুলো এবার খুলে নেব। আল্লাহর ওয়াদার হলো সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের জামা কাপড়গুলো শরীর থেকে জান্নাতে খুলে গেল। মা জননী, লজ্জা কি জিনিস সেটা বুঝাবার জন্য বলছি। তিনারা তো হলেন আমাদের আদি পিতা মা এবং বাবা। জান্নাতে এবার কোন রকমের আর পোশাক নাই, সব আল্লাহ খুলে দিয়েছেন। লজ্জা তো আছে মানুষের, এই লজ্জা আজকে আমাদের হারিয়ে গেল কেন? আমরা মানুষ আজকে এত বেহায়া হয়ে গেলাম কেন? আমি শোনাচ্ছি আপনাদের। ইতিমধ্যে উপায় নাই যে কোথাও গিয়ে জামা কাপড় কিনবে আর জামা কাপড় নেবে। জান্নাতে গাছের পাতাগুলো নিয়ে একদিকে আদম আলাইহিস সালাম নিজের জামা কাপড় বানাচ্ছে আর ঢাকাচ্ছে, একদিকে হাওয়া আলাইহিস সালাম এবার তিনার লজ্জাস্থান ঢাকাচ্ছে। এত বড় লজ্জিত হয়েছে, এত বড় ওনাদের হায়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেয়েছেন, লজ্জা পেয়েছেন যে আজকে আমাদের গায়ে কোনো জামা কাপড় নাই। এবার আল্লাহর তরফ থেকে অর্ডার হচ্ছে, কি বলছেন? আল্লাহ পাক বলেন, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا। আল্লাহ বলছেন, হে আদম হাওয়া শোনো, আজকে আমার কথা অমান্য করার কারণে, ওই গাছের কাছে যাওয়ার কারণে, বাদাত লাহুমা, তোমাদের দুইজনের জামা কাপড়গুলো যেন খসে খসে বার পড়ে গেল। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরে, আমার জান্নাত থেকে এবার আমি আমার সমস্ত রকমের তোমাদের জামা কাপড়। তাহলে এখানে বুঝতে পারা গেল হায়া এমন একটা জিনিস, যদি মানুষের গায়ে জামা কাপড় না থাকে, ছোটাছুটি করে কোথায় গিয়ে এবার নিজের হায়াকে ঢাকানো যায়। এটা শিক্ষা দিলেন আমাদের। এটা খালি শোনার ঘটনা নয়, এটা শিক্ষা একটা আল্লাহর তরফ থেকে। আর একটা হায়া শোনাচ্ছি আপনাদের, যেটা হায়া লজ্জা অবশ্যই আমাদের আছে। অনেক মা বোন এখানে আছে, মেয়ে যখন বড় হয়ে যায়, আপনার ঘরে যখন বেটি বড় হয়ে যায়, সেই বেটিকে যদি কেউ এবার দাদি হোক আর দাদু হোক বিয়ের প্রস্তাব দেয়, লজ্জায় কথা বলে না। দেখেন লজ্জা কি জিনিস, এই লজ্জাটাকে আপনাদের সামনে আজকে আমি তুলে দিচ্ছি। এতটুকুন আগে মেনে নেন, তারপরে কিভাবে লজ্জা করে দুনিয়া করবেন আমি তার কয়েকটা প্রমাণ দেব আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে। এবার কি হলো, কোন একটা এই রকমের মেয়ে সাবালিকা হয়ে গেছে, তাকে এবার জিজ্ঞাসা করবেন বিয়ে দেওয়ার জন্য, মেয়েটার কাছে আপনারা কি শুনতে পাবেন? নবীজি বলছেন, ফালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানা। ওই সমস্ত সাবালিকা মেয়েদের তোমরা যতক্ষণ পর্যন্ত সেই মেয়েটার কাছে ইজাজত না নাও। হে যুবতী বোন আমার, এই জায়গাটাতে আপনাদের অনেক হায়া আছে, এই জায়গাটাতে আপনাদের অনেক লজ্জা আছে, এই জায়গাটাতে মাথা আপনারা নিচু করে নেন। কেমন কথা বলবো, আমি বিয়ে করব কথাটা আমি কেমন করে জানাবো? অনেক অনেক মা আছেন, দাদু বলুক আর দাদি বলুক, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা করে যেন ঘুরে বসে। মারে আমার, জেনে নেবেন ওই মেয়েটার লজ্জা আছে বলে কথা বলে না। এটা কি করে জানবেন? ওই মেয়েটা
মেয়েটা বিয়েতে রাজি আছে। আল্লাহর নবী বলছেন এবার যখনই সেই মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, ওই মেয়েটা যদি আন্তঃস্থাস্তুতা, মেয়েটা যদি চুপ হয়ে থাকে, মেয়েটা যদি মাথা নিচু করে থাকে, তাহলে জেনে নেবেন এই মেয়েটা যেন বিয়েতে রাজি আছে। এই মেয়েটি একটা হায়া পৃথিবীর বুকে যেন পরিচয় দিয়ে দিল, আমি প্রকাশ্যে বলতে পারি না যে আমাকে তোমরা বিয়ে দাও। ওই মেয়েটি যদি কথা না বলেছে, তাহলে জেনে নাও মেয়েটা বিয়েতে রাজি আছে। এই হায়া, এই লজ্জা আপনাদের সকলের আছে। এটা একদম ফিতরাতে হায়া। এটা আমরা একদম প্রকাশ্যে এক অপরের সামনে আমরা লজ্জা করি, কিন্তু একটা হায়া আছে, ঈমানি হায়া। এই জায়গাটাতে গিয়ে অনেক মা বোন দুর্বল, অনেক ভাই দুর্বল, অনেক মা আমার এই জায়গাটাতে তারা হায়াকে এত বড় জলাঞ্জলিত দিয়েছে যে তাদের ঈমানের পরিচয় না দিয়ে ভিতরে ভিতরে তারা সমস্ত হায়াকে ধ্বংস করে দিয়েছে। শোনেন, আমি আপনাদের ছোট করে এক দুটো শব্দ শোনাচ্ছি। যারা এখানে বসে আছেন, মা, ঈমানি হায়া সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন একাই জানেন, কোন মানুষ জানে না। আপনি একজন ঈমানদার মা, আপনি একজন আল্লাহওয়ালি বোন, আপনার ঈমান আছে, আপনার হায়া আছে, আপনি চলতে গিয়ে এই রকমের এতটুকুন ভুল করতে যাচ্ছেন, আপনার জন্য লজ্জা হচ্ছে। আল্লাহ, যদি রাতের অন্ধকারে এই গভীর রাত্রি বেলায় আমি যদি এই হায়া, এই লজ্জা করতে যাই, মানে এই হায়াকে যদি আমি জলাঞ্জলিত দিতে যাই, আল্লাহ তুমি দেখে নেবে, আল্লাহ তুমি সব দেখতে পারো, আল্লাহ তুমি সব দেখো। এই জায়গাটা আপনারা যদি একটু মেনে নেন, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সমস্ত দিক থেকে আমাদের যেন যোগাচ্ছেন, দেখছেন। এবার রাতের অন্ধকারে কেউ যদি লুকিয়ে লুকিয়ে বেহায়া, বেলজ্জার মতো অপর পুরুষের সঙ্গে গল্প করেছেন, সেটাও আল্লাহ আপনার জানে। আপনি যদি আপনার স্বামীর ঘরটাকে ভিতরে ভিতরে জাহান্নাম বানিয়েছেন, সেটাও আল্লাহ জানেন। এই জন্য বলছি এটা হলো ঈমানি হায়া, যে আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে জীবন যাপন করুন, তাহলে এই লজ্জা, এই হায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের জান্নাতের রাস্তা দেবে। কি করে? আমি আপনাদের দুটো কথা শোনাচ্ছি, আর লম্বা করব না, খুব তাড়াহুড়া করে, কারণ আপনারা এখানে বসে আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন। আমি 1 মিনিট একটা আপনাদের অনেক পুরানা কথা শোনাবো। যদি কোনোদিন শুনেছেন তো ভালো লাগবে, আর যদি না শুনে থাকেন তো মনে আনন্দ পাবেন। অনেক মা আমার আছেন, ঈমানি হায়ার জায়গায় আপনার লজ্জা যেন আল্লাহকেও আপনি ছড়িয়ে গেছেন, লজ্জা আপনার নেই, আল্লাহর ভয় নেই। এবার আপনি লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন। শোনেন মা, হে বোরখাওয়ালি বোন, হে আমার পর্দা নাশিনা খালারা, আমি আপনাদের কাছে একটা কোরআনের আয়াত শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইয়ালামু ফাখাইনাতিল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের চক্ষু যদি এতটুকুনো কোন রকমের কোন কোথাও কিছু করেছে, এই রকমের যদি তোমাদের চোখ কোথাও এই রকমের কিছু দেখেছে, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের জানি। রাতের অন্ধকারে, রাতের গভীরে যদি কোথাও কেউ তোমরা স্বামীর ঘর থেকে বেরিয়েছ, আমি আল্লাহ বান্দে এটাও যেন সম্পূর্ণটাই আমার অগোচরে, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের দেখি। লুকিয়ে লুকিয়ে গুনাহ করতে গেলে আপনার হায়া নষ্ট হয়ে গেছে, আপনার শরীরে লজ্জা নেই। আমি একটা ছোট কবিতা শোনাচ্ছি। অনেক পুরানা জীবনে, আজ থেকে 20-22 বছর ধরে আমি এই ফিল্ডে আছি। শুরু জীবনে শোনাতাম, আমার মা আপনাদের জ্ঞান দেওয়ার জন্য। বর্তমান কিন্তু মোবাইলের জামানায় এই রকমের কবিতাটার প্রয়োজন আছে। আমি কেন শোনাতে চাচ্ছি, এই যে আয়াত পড়লাম, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আজকে আপনি এই চোখ দিয়ে যা যা কিছু
করছেন আল্লাহ সব দেখছেন, এবং আপনি যদি লুকিয়ে কোথাও একটা গুনাহ করেছেন, আপনার হায়া লজ্জা নষ্ট করে, সেটাও আল্লাহ দেখছেন। আগের জামানার একটা গল্প শোনাচ্ছি। এক লোক বিয়ে শাদী করে এবার এক দুটো বাচ্চা সংসারে যেন অনটন পড়ে গেছে, যেটা বর্তমানে ঘটছে প্রত্যেক গ্রামে শুনতে পাবেন, এরিয়ায় আপনারা জানতে পাবেন। এই আয়াতটাকে কেন্দ্র করে আমি শোনাচ্ছি। ছোট দুটো বাচ্চা রেখে এবার বিবিকে বলছে, বিবি আমাদের সুখের সংসার, এই সংসারটা চালাতে হবে, দায়িত্ব আমার। এই এরিয়াতে কাজ পাচ্ছি না গো, তাই আমি কয়েকজন ভাইয়ের সঙ্গে দিল্লিতে যাচ্ছি। শুনবেন মন দিয়ে। এবার স্বামী দুটো বাচ্চাকে রেখে দিয়ে, বিবিকে রেখে দিয়ে দিল্লি গেল। কিসের জন্য? স্ত্রী যেন সুখে থাকে, ছেলে মেয়ে যেন সুখে থাকে, যেন বাড়িটা সুখের বাড়ি হয়। সমস্ত মায়া মোহাব্বত ছেড়ে দিয়ে এবার কোথায়? খাটার জন্য দিল্লিতে গেছে। এইদিকে ছেলের মা স্বামীকে যখন এবার রাস্তায় আগিয়ে দিতে গেছে, ঘাটাতে একটু ট্রেন ধরবে তার জন্য বেরিয়ে গেছে, ঠিক স্বামীকে এবার আগিয়ে দিয়ে ফিরে আসছে, পুরানা একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। ওই বন্ধুর সঙ্গে গল্প করছে, ওই বন্ধু শোনো, আমার খেপা, আমার গুধার বাবা আজকে দিল্লিতে চলে গেল, তোমাকে অনেকদিন পর দেখতে পেয়েছি, তুমি আজকে আমার সঙ্গে এসে কমপক্ষে 1 ঘন্টা গল্প করে যাবে। আচ্ছা বলুন মা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এটা ঈমানি হায়ার কথা বলছি। কোন বোন, কোন মা, স্বামী ঘরে নাই, যদি অপর কোন বন্ধুকে আপনি গল্পের জন্য ডেকেছেন, মোবাইলে যদি আহ্বান করেছেন, সেটাও আল্লাহ দেখছেন। আমি আপনাদের এই হায়া বা লজ্জাটাকে কি করে আপনারা সারতে পারেন, তার জন্য এই ছোট কবিতাটা শোনাচ্ছি। এবার তার স্বামী চলে গেছে ডালখোলায়, ডালখোলা গিয়ে ট্রেন ধরবে, স্টেশনে ঢুকবে, আর ট্রেনটা ছুটে গেছে। আবার সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসছে। আর এইদিকে এই যে বন্ধু অনেকদিন পর দেখা হলো, সে কিন্তু এবার ঘুরে এসে জানলায় টুকি মারছে যে কখন তুমি আমাকে ঘরে যেতে বলছো, যেটা ঘটছে। আর ছোট দুটো বাচ্চা এবার তারা ঘুমায় না, এইদিকে আবার তার স্বামীও বাড়িতে এসে ঢুকে গেছে। এবার মেয়েটা চিন্তায় পড়ে গেল, তার লজ্জা নাই, তার হায়া নাই। আমি এটাই শোনাতে চাচ্ছি বোন, এবার বাচ্চাকে ঘুম দেবে না এইদিকে স্বামীকে খাবার দিয়ে তাড়াতাড়ি করে বিছানা দেবে? বাচ্চাকে এবার খাবার দিয়েছে, স্বামীকে খাবার দিয়ে সুন্দর করে গদির বিছানা করে দিয়েছে, বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে তাড়াতাড়ি ঘুমাও, আগামীকালকে তোমাকে ট্রেন ধরতে হবে। এত তাড়াতাড়ি কি আর ঘুম ধরে? ঘুম ধরছে না। আর ওই ডুপ্লিকেট বন্ধু জানলা দিয়ে টুকি মারছে যে কখন যাব। ওই টাইমে এবার মেয়েটা কেমন করে গল্প শোনাচ্ছে, কেমন করে অপর বন্ধুকে এবার কাহিনী শোনাচ্ছে, আপনাদের শোনাচ্ছে। মা বোন খালি মিলিয়ে নেবেন কত চালাক, কত বেহায়া নারী দুনিয়াতে আছে। এবার স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে এই বলে, ও বাচ্চা নিঞ্জা রে, তোর বাবা ঘুমাইছে, কান্টায় আছে কচুর পাতা, তুইলা মাথায় দে, বাচ্চা নিঞ্জা রে। মা বুঝতে পারলেন না কেন বললাম? এই আয়াতটাকে কেন্দ্র করে অনেক মা মারা আছেন, ইমানি হায়া নষ্ট হয়ে গেছে, আপনাদের লজ্জা নাই। স্বামী যদি বাড়ি থেকে বেরিয়ে গেছে, অন্যান্য বন্ধুর সঙ্গে আপনাদের ফোনে এবার আলাপ চলছে, অনেক খালাতো ভাই আপনার কাছে হয়ে গেছে, এটাই বুঝাতে চাইলাম রে মা। এই জন্য আপনাদের কাছে আমি এই আয়াতের ছোট্ট কথাটা জানিয়ে দিলাম। মা রে আমার, বোন রে আমার, যদি আপনি সত্যিতে লজ্জাশীলা হন, আপনি যদি সত্যিতে পৃথিবীর বুকে লজ্জাওয়ালি হন, তাহলে আপনার দ্বারাই কোনোদিন এই রকমের ডুপ্লিকেট হতে পারে না। লজ্জা হলো একটা দামি সম্পদ, হায়া হলো একটা পৃথিবীর দামি সম্পদ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খুলুকুল ইসলামিল হায়াও, ইসলামের মধ্যে সব থেকে অতি উত্তম একটা সিফাত হলো
এই লজ্জা। যদি লজ্জা থাকে বোন, আপনার ঈমান বাড়বে, আপনার ছেলে মেয়ে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হবে, আপনার স্বামীর ঘরে বরকত আসবে, আপনি জান্নাতে যাবেন। হাদিসটা শোনাচ্ছি সহিহ বুখারীর, হযরতে আতা বিন আবি রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আজকে লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে, যেই মায়েরা বেহায়া, যেই মায়েরা বেলাজুক, আজকে আপনারা হায়া কি জিনিস জানেন না। আমি আপনাদের এই হাদিসটাকে এবার তুলে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনার শাগির, তিনার ছাত্র আতা বিন আবি রাবাহা, দুইজন মিলে আছেন। আর ওই সময় বলছে, ওরে আতা বিন আবি রাবাহা, আমি কি তোমাকে একটা জান্নাতে মেয়ে দেখাবো না, যে মেয়েটা হবে জান্নাতে? ছাত্র বলছেন, ওগো ওস্তাদ, আপনি বলুন, আমি দেখতে চাই সেই মেয়েটা কোথায়। হে মা আমার, অনেকবার হাদিসটা শুনেছেন, আমার পুরো হাদিসটা বলার উদ্দেশ্য নয়, শুধু হায়া লজ্জাটাকে দেখাবার জন্য। এবার ওই সময় একটা মেয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হাজিহিল মারআতুস সাওদা, হে আতা বিন আবি রাবাহা, ওই যে দেখতে পাও একটা মেয়ে মানুষ, তার চেহারাটা দেখতে কালা, ওই মেয়েটার চেহারাটা যেন দেখতে একদম কালো বর্ণের। ওই মেয়েটাকে দেখো, ওই মেয়েটা হলো জান্নাতি, ওই মেয়েটা হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার মা, কালো মেয়ে আবার জান্নাতি। মেয়েটা যাচ্ছে আল্লাহ রসুলের কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা মির্গি বেমার দিয়েছেন। অনেকবার শুনেছেন, আমি মেন পয়েন্টটা বলছি, তাই আপনার কাছে এসেছি, আপনি একটু আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে মির্গি বেমারটা ভালো করে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ফা ইন শিতে সাবারতে ওয়ালাকিল জান্নাতু, যদি তুমি ধৈর্য ধরো তাহলে জান্নাত পাবে। ওয়া ইন দাউতুল্লাহ তাআলা আইয়াফিয়াকে, আর যদি বলো আমি নবী হয়তো দোয়া করব আল্লাহর কাছে, এর বিনিময়ে তোমার বেমার ভালো হয়ে যাবে। এবার বলো, তুমি আল্লাহর জান্নাত চাও না বেমার ভালো হয়ে দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চাও? মেয়েটা আপনাদের মতো জ্ঞানের বোধে ছিল না মা। হে পর্দা নাসিনা, শুনেন ভালো করে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো আনন্দ চাই না, আমি আল্লাহর জান্নাত চাই। আল্লাহ রসুল বলছেন, শোনো, তাহলে তুমি কি করো, ধৈর্য ধারণ করো। মেয়েটা ধৈর্য ধারণ করছেন, কিন্তু আল্লাহ রসুলকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা কি? হে মা, হে বোনেরা, যারা দাঁড়িয়ে আছেন বসেন আর হাদিসটাকে ফলো করেন। দেখেন ওই মেয়েটা এবার নবীকে বলছেন, নবী গো, আমি সবর করব, সব আপনার কথা মেনে নেব, কিন্তু নবীজি, আমি একজন সাবালিকা নারী, যদি চেহারাটা দেখতে আমার খারাপ, দেখতে কালো, নবী গো, এই মির্গি বেমার যখন আমার শরীরে দেখা দেবে, আমি যদি রাস্তাঘাটে পড়ে যাই, আমার যদি শরীরটা উদাম হয়ে যায়, সমস্ত লোকেরা তারা আমার দিকে তাকাবে। এত বড় যেন চিন্তা হয়ে গেছে। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাদআলাহা, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার বেমার হালাতে যখন পড়ে যাব, আমার শরীর থেকে যেন জামা কাপড়টা উদাম না হয়ে যায়। এত বড় লজ্জাশীলা নারী, শরীরটাও দেখতে ভালো নয়, মির্গি রোগে আক্রান্ত, তারপরেও বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আমি যখন পড়ে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে, আমার শরীর থেকে যেন জামা কাপড় উদাম না হয়ে যায়। কত বড় হায়া, কত বড় লজ্জাশীলা! একটা কালো বর্ণের মেয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গ অপর পুরুষ দেখুক, এটাও যেন কোনোদিন মেনে নিতে পারছে না। মা বোন, একটা কবিতা শোনাই আপনাদের বর্তমানকে লক্ষ্য করে। এত ঘর কলির কারবার যাচ্ছে, হ্যাঁ দিচ্ছে,
এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কি ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখেন বেহায়ার যুগ। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরকা পরিয়া সানবট দে যে উল্টায়া, ফেস কাটিং দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার, এত ঘর কলির কারবার। মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কি ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। বেহায়ার যুগ দেখেন। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। আগের মায়েরা ফুল হাতা ব্লাউজ বানাতো, আগের মায়েরা এই রকমের কোমর পর্যন্ত ব্লাউজ পরতো। এখনকার মায়েরা কিভাবে ব্লাউজ পরছে? কবি বলছেন এই বেহায়ার যুগে এই জন্য বিষয়টাকে আমি বেঁধেছি আজকে লজ্জা। যাদের লজ্জা নেই, যেই বোনের আজকে এই রকমের, কালকে রায়গঞ্জে যাবেন তো আবার আলাদা পোশাক। আপনাদের জন্য বলছি বোন, কবি বলছে 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। যে নবওয়াল মাসের পেটি, যে নবওয়াল মাসের পেটি, যেন করে ঝিকিমিকি, লোকেরা সব দেখলে পরে করে যে হায় হায়, এত ঘর কলির কারবার। মায়েরা আমার, আমি অনুরোধ করছি, জোড় হাত করছি রে বোন, কবিতাটা আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য পড়লাম না। এই কবিতার মাধ্যম দিয়ে আপনাদের জন্য জীবনটাকে উৎসাহিত দিতে চাই। আপনারা যেন লজ্জা ভুলে গিয়ে, লজ্জাকে জলাঞ্জলিত দিয়ে, হায়াকে মুছে ফেলে দিয়ে, আপনারা যেন পর্দা নাশি না হয়ে হায়াকে বজায় রেখে আপনারা জীবন যাপন করতে পারে। মা বোন, আমি শোনাচ্ছি এই হায়া আপনাকে কোথায় নিয়ে যাবে। তার মাঝে কয়েকটা মেয়ে আপনাদের কাছে আছে, আমি আবারও কয়েকটা মেয়েকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। যে যেখানে আছেন একটু দয়া করে, এই মাদ্রাসাটা আপনাদের অংশ আছে, এই মাদ্রাসায় আপনাদের মতো মায়েদের এখানে জারিয়া আছে, এই মাদ্রাসাটা আপনাদের জন্য কবরে একদম সাথী হয়ে আছে। আপনারা চলে যাবেন, এই মাদ্রাসা থাকবে, কবরে বিনিময় পাবেন। এই যে মেয়েরা ঘুরছে মা বোন, এই মেয়েদেরকে আপনারা বঞ্চিত না করে আমার দিকে কানটা খুলেন আর আঁচল থেকে টাকাটা খুলে বেগে দেন। তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, সময়টা খুব শর্ট, তাড়াহুড়া করছি। একটু বাদেই নাদিম সাহেব চলে আসবেন। আমি আপনাদের কাছে শুধু খালি একাধ দুটা কথা শোনাচ্ছি, আর লম্বা করব না। হে মা বোন, যেই মেয়েরা ঘুরছে আপনাদের কাছে, হয়তো বলতে পারছে না যে কিছু দেন, এইভাবে হাত বাড়িয়ে আছে ঝোলা নিয়ে, ওই ঝোলাটাতে আপনারা দেন। এবার আমি আপনাদের কাছে আলোচনা করি, তাহলে লজ্জা কি জিনিস, লজ্জা কিভাবে করতে হয়, আমি আপনাদের ছোট করে একটা ঘটনা শোনাচ্ছি। আপনাদের মতো দুইজন মেয়ে মানুষের, শুনবেন ভালো করে। যেই মায়েরা এখানে বসে আছেন, জ্ঞান অর্জন করুন। এই কোরআন আল্লাহ পাক আমাদের দিয়েছেন শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য। কি করে আমরা সঠিক পথে চলবো তার জন্য। আপনাদের চলার জীবনে এই ঘটনাটাকে আপনারা দয়া করে মাথা পেতে মেনে নিন। হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস। আজকে আপনারা এখানে এসেছেন, বারবার মেয়েদের মধ্যে বলা হচ্ছে, তাও আপনারা হয়তো শুনছেন না। আগামী কালকে যদি বাজার লাগে তো সেখানে ছেলে মেয়ে একসঙ্গে আবার আগে গিয়ে বসবেন, ছেলে মেয়ে আপনাদের পার্থক্য থাকবে না। তো এই হায়া কথাটা বুঝাবার জন্য কিভাবে হায়া করতে হয় আমি ছোট করে দুটো মহিলাকে তুলে দিচ্ছি। আল্লাহর কোরআন
হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের ঘর থেকে যে কোনো কারণে, বা কারণটা আমরা জানি যে একটা কিপ্তিকে একটা চোর মারার কারণে আল্লাহ বলছেন তুমি আর ফেরাউনের দিকে মানে যেও না, মাদাইনের দিকে রওনা হও। ছুটলেন মাদাইনের দিকে, যাচ্ছেন, ইতিমধ্যে এক জায়গায় বসে গেছেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল, একটা গাছের ছায়ার নিচে এইভাবে বসে আছেন। মা বোন ফলো করবেন, আপনাদের মতো দুইটা মেয়ে মানুষ আজকে আপনারা এখানে এসেছেন কিছু শিক্ষা নেবার জন্য। তারা দুই বোন মিলে কিছু ছাগল বকরি হাতে নিয়ে এবার চলে আসছে, ছাগল বকরিগুলোকে পানি পান করাবে। কোথায়? ওয়ালাম্মা ওয়ারাআ মা মাদিয়ানা ওয়া ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। আল্লাহ পাক বলেন, এক জায়গায় কুয়ার পাশে এই রকমের কিছু রাখাল, তারা তাদের সুন্দর করে ছাগল বকরিগুলোকে পানি পান করাচ্ছে, আর সেখানে তারা বারবার যেন ঘোরাফেরা করছে। হে আমার মা বোন, আপনাদের মতো দুইটা মেয়ে মানুষ তাদের ছাগল বকরিগুলোকে হাঁকিয়ে নিয়ে গেছে, দূরে দাঁড়িয়ে আছে, ছাগলগুলোকে নিয়ে ভিড়ের ভিতরে যায় না। এই অবস্থায় এই জন্য যেখানে পুরুষ মানুষেরা আছে তারা কুয়ার মুখটাতে ভিড় করছে, তাদের ছাগলগুলোকে তারা পানি পান করাচ্ছে। এই মুহূর্তে আমি কেমন করে ঢুকব? এই মুহূর্তে আমরা দুই বোন কেমন করে যাব? এত বড় তাদের লজ্জা, এত বড় তাদের হায়া যে ছাগলগুলো নিয়ে তারা এবার পুরুষের ভিতরে আর ঢুকে না। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, দূর থেকে গিয়ে বলছেন, বোন কালা মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমাদের কি কেউ নেই? আজকে তোমরা এখানে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছো এই ছাগল বকরিগুলোকে পানি পান করার জন্য। ওই মেয়ে দুটো বলছেন যে আমার বাবা, আমাদের বাবা বাড়িতে আছেন, উনি হলেন বৃদ্ধ মানুষ, একাই শুধু আমার বাবা বাড়িতে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই পুরুষেরা যতক্ষণ এখান থেকে না হটে ততক্ষণ পর্যন্ত আমরা ছাগলগুলো নিয়ে যেতে পারছি না। মা বোন দেখেন, শিক্ষা অর্জন করেন। এক জায়গায় যদি কোনো একটা গন্ডগোল হয়, এক জায়গায় কোনো একটা যদি অনুষ্ঠান হয়, এক জায়গায় কোন একটা ফেরিয়ালা আসে, দেখবেন ছেলে মেয়ে একসঙ্গে আপনারা ঘোষাঘুষি করেন, একসঙ্গে এবার রাস্তাও চলতে গিয়ে আপনারা হুড়াহুড়ি করেন। জ্ঞান নেন ভালো করে এই হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস। এই মেয়ে দুটো এবার চুপচাপ করে দাঁড়িয়ে আছে, বকরিগুলো ধরে হযরতে মুসা আলাইহিস সালাম গিয়ে এবার বকরিগুলো নিয়ে গিয়ে পানি পান করালেন। পানি পান করে এবার সেখান থেকে ফিরিয়ে দিলেন আবার গাছের ছায়ায়। অনেক লম্বা কথা ছিল, আমি আর যাচ্ছি না, আমি শুধু বুঝাতে চাচ্ছি মা, শেষ একটা কথা। এবার বাড়ি চলে গেল মহিলা দুজন। আব্বাজান বলছে এত তাড়াতাড়ি আসলে কেন? বলে এই ব্যাপার, বলে ছেলেটাকে ডেকে নিয়ে আসো। এবার ওই দুই বোনের মধ্যে একজন যাচ্ছে, ডাকতে তো আপনাদের আমাদের এই যুগের মহিলাদের মতো নয় যে লাফিয়ে ঝাঁপিয়ে সুন্দর করে পোশাক পরে একদম ঘোমটা নিয়ে এবার গিয়ে ডাকছে, ভাইজান আমার আব্বা আমাকে ডাকে, আপনাকে ডাকে, কি যেন আপনাকে আমার আব্বা উপহার দেবেন। এমন করে যে ওই মেয়েটার মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না, এত লজ্জা, এত হায়া। তো মা বোন আমি আপনাদের অনুরোধ করছি, এই হায়াটা খুব দামি সম্পদ। এই তাড়াহুড়ার মধ্যে 1 ঘন্টার মধ্যে আর এই রকমের বিস্তারিত আলোচনা করা যায় না, টাইমটা যেহেতু শর্ট, আমি অনুরোধ করছি আপনারা লজ্জাশীলা হন। আল্লাহ যেন আপনাদের হায়া বাড়িয়ে দেন। আল্লাহ পাক আপনাদের যেন এই জগতে চলতে গিয়ে একজন লজ্জাশীলা নারী হিসেবে জীবন যাপন করতে পারেন, এর বিনিময়ে যেন আল্লাহর জান্নাত আপনাদের ঠিকানা হয়। এই বলে আজকে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। মা বোন লম্বা করছি না, টাইমটা আটকে রাখা যাচ্ছে না। আপনারা ওই ব্যাগগুলোতে বেশি বেশি করে সাদকা করেন। এবার নাদবী সাহেব আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।